আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি ক্লাসে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আরেকটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব, আরেকটি ধারার। তো ধারাটা হচ্ছে 1 এর পাওয়ার 1 প্লাস 2 পাওয়ার 2 প্লাস 3 পাওয়ার 3, এইভাবে ধারাটা চলে যাবে n এর পাওয়ার n পর্যন্ত। এটার জন্য আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে। তো এইটাকে যখন আমরা সলভ করতে যাব, তাহলে দেখো এখানে কি হইতেছে। আমরা কিন্তু এর আগে একটা যখন অ্যালগরিদম ফ্লোচার্ট যেমন 1 স্কোয়ার করছিলাম, প্লাস 2 স্কোয়ার করছিলাম, 3 স্কোয়ার করছিলাম, এটার আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখছি। এখানে 1 স্কোয়ার বলতে আমরা বুঝাইছিলাম 1 গুণন 1, তার মানে এটাকে 1 স্কোয়ার বলা যায়। এটা ছিল 2 গুণন 2, তার মানে 2 স্কোয়ার। ওই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে আই গুণন আই করছিলাম, আই গুণন আই, বুঝতে পারছি? তো এখন আর সেটা হচ্ছে না। এখন আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি, এখানে আসলে কি হচ্ছে দেখো, 1 এর পাওয়ার 1, তার মানে আয়ের ভ্যালু যখন 1 তখন তার পাওয়ার হইতেছে 1, তার মানে আয়ের ভ্যালু যেটা সেটাই হচ্ছে তার পাওয়ার। পরে দেখো 2 এর ভ্যালু 2, মানে 2 এর পাওয়ার 2, তার মানে আয়ের ভ্যালু 2, তার পাওয়ারও 2। আবার 3 এর পাওয়ার 3, তার মানে আয়ের ভ্যালু 3, এর পাওয়ারও 3। তাহলে ঘটনাটা এমন যে আই ক্যাপ আই, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আয়ের পাওয়ার আই, আয়ের পাওয়ার আই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন আমরা এই যে 1 এর পাওয়ার 5 যখন ছিল, তখন আমরা একটা জিনিস লিখছিলাম যে ধরো আয়ের পাওয়ার 5 যেটা ছিল, তাহলে আমরা বলছিলাম PAW একটা ফাংশন, এখানে I, 5 দিছিলাম, তাই না? তার মানে এটার দ্বারা বোঝায় এটা তার বেস আর এটা তার পাওয়ার। অ্যাকচুয়ালি এটা বোঝায় আয়ের পাওয়ার 5, এমন ছিল। তাহলে এটাকে আমরা ঠিক এইভাবেও লিখতে পারি যে ধরো POW I, I, তার মানে এখানে দ্বারা বোঝাচ্ছে আয়ের পাওয়ার আই, আয়ের পাওয়ার আই, এইভাবেও লিখতে পারি। তাহলে আমরা ধরো এখন প্রোগ্রামটা যদি করি এই জায়গায়, তাহলে কিভাবে করব? যেমন দেখো 1 2 3, তার মানে এদের ভিতরে ডিস্টেন্স 1 করে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3, তার মানে ডিস্টেন্স কিন্তু কত করে? 1 করে। তার মানে আয়ের ভ্যালু যেটা সেটা বাড়বে কত করে? 1 করে। এবং শুরু হইতেছে কত? আমাদের আই শুরু হচ্ছে 1 থেকে, আই শুরু হচ্ছে 1 থেকে, তাহলে ইনিশিয়ালাইজ হবে y সমান 1। এবং আমরা যে ধারাটার যোগফল নির্ণয় করতেছি, তাহলে আমরা ধরে নিচ্ছি সাম সমান 0। তাহলে দেখো আমরা প্রথমে শুরু করছি স্টার্ট ওভাল দিয়ে, তারপরে ইনপুট হিসাবে আমরা n নিছি, সামান্তরিক দিছি, প্রসেসে চলে আসছি। আমরা এখানে লিখছি সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, এবং আমরা কন্ডিশনে চেক করছি যদি আয়ের মান n এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমরা এই ঘটনাটা যদি সত্য হয়, তাহলে আমরা কি বলতে পারি যে যদি এটা সত্য হয়, তাহলে আমরা বলতে পারি সাম ইকুয়াল টু সাম প্লাস POW I, I, কারণ আয়ের পাওয়ার কত? আই, বুঝতে পারছি? এরপরে আমরা আয়ের মান কত করে বাড়াইছি? 1 করে বাড়াইছি, I ইকুয়াল টু I প্লাস 1। এটাকে বাড়ায় আবার কন্ডিশনে চেক দিছি যে যতক্ষণ কি না হয় এটা মিথ্যা না হয় ততক্ষণ চলতে থাকবে, এভাবে যোগ করতে থাকবে। যখনই এটা মিথ্যা হবে, লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে প্রিন্ট করে দেবে কি? সাম প্রিন্ট করে দেবে, এবং কাজটা যেহেতু আমার শেষ, এটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। ঠিক এই কাজটা আমরা ফ্লোচার্টে দেখছি। এখন এটার অ্যালগরিদম ঠিক একই, আমরা এর আগের যে ক্লাসটা দেখছিলাম সেখানে বুঝেছিলাম সেম একই, শুধু চেঞ্জটা আসবে কোথায় দেখো, এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস POW I, I, শুধু এইটুকু চেঞ্জ, বাকি সব কিছুই আমাদের সেম, যা যা লিখছি তাই। আশা করি তোমরা এই ধারারটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অন্য আরেকটা টপিক নিয়ে হাজির হব।